नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतुन बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। देखुन आमी एरकम एकटा भांगा बाल्टी निये नियेछि। एटा बाइरेई पड़ेछिलो, भेंगे गेছে বলে ফেলে দিয়েছিলাম। তারপরে আজকে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখনো অনেক ছাপ ছাপ দেখতেই পাচ্ছেন, এগুলো আর ওঠেনি। যাই হোক, আমি ভাবলাম এই ভাঙা বালতিটা এরকম বেকার ফেলে দিয়ে কোনো লাভ নেই, তা বরঞ্চ একটা জিনিস তৈরি করি। সংসারের অনেক কাজেই আমাদের অনেক কিছু লাগে, প্রয়োজন, তাই সেরকমই একটা জিনিস তৈরি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বালতিটার অবস্থাটা দেখে বুঝতেই পাচ্ছেন কিভাবে ভাঙা। তা আমি একটা এরকম মার্কার পেন দিয়ে প্রথমে দাগ দিয়ে নিলাম, যতটা আর কি ভাঙা নেই যার ওপর থেকে সেই পর্যন্ত আমি দাগ দিয়ে নিলাম, যেখান থেকে আর ভাঙা নেই। তারপরে এরকম ভাবে আমি দুটো আবার এরকম দাগ দিয়ে নিলাম দুটো হ্যান্ডেলের জন্য, কারণ আমি এই দিয়ে এর হ্যান্ডেল তৈরি করে নেব। আপনাদের বাড়িতেও যদি এরকম ফেলে দেওয়ার জন্য এরকম ধরনের কিছু থাকে, আপনারাও কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন, আর এটা যে কেউই তৈরি করতে পারবে। এবার যেহেতু এটা বালতি অনেকটা মোটা, সেহেতু কাঁচি বা কোনো কিছুতে এটা কাটা যাচ্ছে না, তা আমার কাছে সেরকম ছুরি চাকু নেই বন্ধুরা। তাই আমি একটা তাতাল, যে তাতাল দিয়ে ইলেকট্রিকের কাজ হয়, সেই তাতাল একটু গরম করে আমি যেখান দিয়ে দাগ দিয়েছি সেখান দিয়ে আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি। আর এইভাবে একটা একটা করে এরমভাবে ঢুকিয়ে ফুটো ফুটো করে এইভাবে যে কেটে নিচ্ছি, তাতে কি হচ্ছে, তাতে কিন্তু একটা খুব সুন্দর খাঁচকাটা খাঁচকাটা টাইপের একটা ডিজাইন তৈরি হবে। আমি পুরোটা কেটে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে আমি এটাকে কেটে নিলাম। পুরো যেখান দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি সেখান দিয়ে আমি এইভাবে কিন্তু এটাকে কেটে নেব। দেখুন এইভাবে কিভাবে কেটে নিচ্ছি। এইখানটা হচ্ছে এই হ্যান্ডেলটা হবে, সেই হ্যান্ডেলটার এইখানটাও আমি ওই একইভাবে, কারণ এটা কাঁচি ঠাচি কোনো কিছুতেই কাটা যাবে না, এটা তো বালতি প্লাস্টিকের, বুঝতেই পাচ্ছেন, আর যথেষ্ট মোটা, আর ব্যবহার করে করে এটা আরও যেন কিরম সর পড়ার মতন মোটা হয়ে গেছে, আর দীর্ঘদিন বাইরে ময়লার মধ্যে পড়েছিল। আজকে আমি সেটাকেই ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি বললাম। এই যে এইভাবে কিন্তু আমি তাতাল দিয়ে পুরো কেটে এই যে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই যে ধারটা দেখুন, দেখতে পাচ্ছেন, এই ধারটার মধ্যে যে আমি তাতাল দিয়ে কেটেছি, প্লাস্টিকগুলো গলে গলে লেগেছে, সেগুলোকে আমি এরকম একটা ছুরির সাহায্যে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। এরকমভাবে ছুরি দিয়ে একটু ঘষে দিলেই দেখুন অনায়াসেই কিন্তু যে মোটা মোটা মতন প্লাস্টিকটা গলে লেগে আছে সাইডে, সেগুলো কিন্তু এরকমভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে ঘষে পুরো পরিষ্কার করে নেব। পুরো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্লাস্টিক এরকম পেতে নিয়েছি, প্লাস্টিক কাগজ আর কি, যাতে এখানে আমি রং করলে রংটা আমার নিচে না লেগে যায়। আর যদি ঘরের বাইরে করা হয় তাহলে তো কোনো অসুবিধেই নেই, আর মেঝেতে করলেও কোনো অসুবিধা নেই। যেহেতু এটা আমি টেবিলের ওপরে করছি, তাই আমি একটা প্লাস্টিক এরকম পেতে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে কালার করে দিচ্ছি। কালার করে দিলে আরও দেখতে ভালো লাগবে। যেহেতু এই বালতিটার একদম রং ঠং কিছুই নেই, নষ্ট হয়ে গেছে সব, তাই আমার ঘরে যেরকম কালার ছিল আমি সেই কালারই করে দিচ্ছি। আপনাদের কাছে যা থাকবে আপনারা তাই দিয়েই করতে পারেন, বা ওয়ালপেপার দিয়েও এটাকে খুব ভালো করে মুড়ে নিতে পারেন। তবে কালার করে দিলেই কালারটা অনেক দিন স্টে করবে, ভালো থাকবে। আমি বাইরের দিকটা এরকম পিঙ্ক কালার করে দিয়েছি। এটা কিন্তু পিঙ্ক কালার, কিন্তু কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি বুঝতে পারছি না। আর এই যে নিচের দিকটা আমি কোনো রং করব না, আমি সাইডটার হ্যান্ডেলটাই রংটা করে নেব। বাইরের দিকটা ভালো করে রং করা হয়ে গেছে, এবার ভেতর দিকটা আমি রংটা করে নেব। ভেতর দিকটা আমি ওই একইভাবে ওই তুলি দিয়ে আমি সাদা রং করে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো কালার থাকলে আপনারা তাই দিয়েই করতে পারেন। যেহেতু এটা ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি তৈরি করছি, তাই ঘরে অনেক সময় আমরা অনেক কিছু করি, বাড়তি রং থাকে, সেগুলো দিয়ে কিন্তু এগুলোকে রং করে নেওয়া যেতে পারে। ভেতরটা আমি এইভাবে সাদা রং করে দিচ্ছি। আর এই যে আমি প্রথমেই বললাম যে আমি তাতাল দিয়ে এটাকে ফুটো করে করে যেহেতু কেটেছি, সেহেতু একটা কিন্তু কেরি কাটা খাঁচ কাটা মতন ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না,
কিন্তু এখানে কিন্তু একটা খাঁচকাটা মতন ডিজাইন কিন্তু হয়ে গেছে। আর এটাকে আমি আর কিছু করব না, এরকমই রেখে দেব। দেখুন ভেতরটাও খুব ভালোভাবে কিন্তু সাদা রং করে নিয়েছি। এবার একটু শুকোতে দিতে হবে। আর এই হ্যান্ডেলগুলো কিন্তু আমি অন্য রকম কালার করে দেব। আমি হ্যান্ডেলটার জন্য এখানে সবুজ রং ব্যবহার করব। প্রথমে আমি ভেতর দিকটা এইভাবে রং করে দিচ্ছি, তারপর আমি বাইরের দিকটাও করে দেব। এই হ্যান্ডেলটাও কিন্তু কেরি কাটার মতন করে হয়েছে, তাতে আরো দেখতে ভালো লাগছে। এইভাবে রং করে নিয়ে তারপরে এর গায়ে যদি একটু ডিজাইন করে দেয়া হয় তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এই রকম একটা বালতি যা পড়েছিল অনেক দিন ধরে বাইরে, সেটাকে তুলে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটা তৈরি করেছি। এইভাবে সুন্দর করে আমি কিন্তু এই রংটা করে দিলাম। আমি হ্যান্ডেলটা সবুজ রং দিলাম। আমার কাছে এই রং তিনটেই রয়েছে, সেই জন্য আমি এই তিনটে রং দিয়েই এটাকে রং করে নিলাম। খুব সুন্দরভাবে রংটা হয়ে গেছে। এখনো কিন্তু ভেতরটা একটু কাঁচা আছে, এই যে হাতে লেগে যাচ্ছে, তাই এটাকে আমি 10-15 মিনিট একটু শুকোতে দেব। এখন যেহেতু শীতকাল, পাখা চালানো যাবে না, তাই আমি এমনিই রেখে দিচ্ছি। এইবার দেখুন এই যে ধারগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে কেরি কাটার মতন। এবারে বেশ শুকিয়ে গেছে, তার সেই সময় আমি এবার গায়ে একটু ডিজাইন করে দিচ্ছি। যারা আঁকা ঠাকা শেখেন তারা খুব সুন্দর ডিজাইন করতে পারবেন, ফুল টুল অনেক কিছুই করতে পারেন এখানে, তাহলে এটা আরও সুন্দর লাগবে। কিন্তু আমি সেরকম ডিজাইন পারি না, তাই আমি যেটুকু পারলাম আমি সেটুকুই করলাম। এরকম একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, এতে এর লুকটা আরও ভালো সুন্দর আসবে। আমি একটা পাশ সবুজ দিয়ে করেছি, আর একটা পাশ আমি সাদা দিয়ে এইভাবে করব। এইভাবেই আমি দুপাশে করে নেব, যাতে এটার চারপাশটাই যে দিকটাই দিয়ে দেখা হোক না কেন বেশ দেখতে সুন্দর লাগে, আর বেশ একটু নতুনত্ব লাগে, যেন মনে হয় যে দোকান থেকেই কিনে আনা হয়েছে। তৈরি হওয়ার পরে আপনিও দেখলে আপনারও মনে হবে যে দোকান থেকেই তৈরি করা, এটা কিনে আনা। ঘরে যে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করা বোঝাই যাবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। এই যে হ্যান্ডেলের সবুজ রংটা কিন্তু এখনো কাঁচা আছে। এবারে বেশ কিছুক্ষণ পরে রংটা ভালো করে শুকিয়ে গেলে দেখুন আমি এর মধ্যে কি ভরে রাখছি। এই যে টমেটোগুলো নিয়ে এসে বাজারের সাথে আনে, এখানে ওখানে রাখলে বা করলে যেখানে সেখানে রাখলে চাপা পড়ে থেতো হয়ে যায়, তাই সেগুলো রাখার জন্য একটা জায়গা লাগে। আমরা ফ্রিজে রাখি, কিন্তু ফ্রিজে রাখার আগেই যেখানে রাখতে হয় সেরকম। আর এর মধ্যে কিন্তু বেশ কিছু সবজি কিন্তু এখানে ধরবে, অনেক কিছু আপনারা ফল টলও রাখতে পারেন, যার যেরকম ইচ্ছা সে সেরকম রাখতে পারেন। আমি আপাতত এখানে এরকম সবজি রেখে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন, তাহলে আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আজকের মতন এই পর্যন্ত। দেখুন এর হ্যান্ডেলটা ধরে কিন্তু যেখানে সেখানে সরানো যায়, খুব শক্তপোক্তও হয়েছে। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।